হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বরাবরের মতো আজকে আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই জানেন যে আমি কোন রিলেটেড ভিডিও আমি আপলোড করি, আর আমার এই ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই একটু হলেও উপকৃত হন। আজকে আমি ফার্স্ট নতুন বাচ্চা তুলছি আমার খামারে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি আসলে এবার কোন কোম্পানির বাচ্চা তুলছি এবং কত টাকা করে বাচ্চাটা তুলছি, এবং বাচ্চাগুলো কেমন কি আছে এই সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবো। তো তার আগে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমে বলতে চাই, এটা হচ্ছে আমার নারিশের বাচ্চা, এইটা নারিশের ব্রয়লার। হ্যাঁ, আর এটার দাম পড়ছে আপনার 45 টাকা করে পার পিস। হ্যাঁ, বর্তমানে এইটাই আছে, তো 45 টাকা করেই চলতেছে তাইতেই। আর এইখানে টোটাল আপনার বাচ্চা আছে 519টা। হ্যাঁ, 2% দেয়, তো 19টা আছে এই জায়গা। আর বাচ্চাগুলো দেখতে পারতেছেন অনেক সচল আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা বাচ্চাই দেখেন খাবার টাবার খাচ্ছে, পানি খাচ্ছে। হ্যাঁ, অনেক ভালো। খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। আমি আগেও খামারে নারিশের বাচ্চাই তুলছি। নারিশের বাচ্চাটা হচ্ছে আপনার একটু শক্ত টাইপের এবং রোদ প্রতিরোধ ক্ষমতা এর বেশি থাকে। হ্যাঁ, রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। আসলে যে এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি সে একজন খামারি বা উদ্যোক্তা, তো আমি সাজেস্ট করব যে আপনার খামারে প্রথমত ভালো মানের বাচ্চা তুলতে হবে আপনার, ঠিক আছে? আমি বলবো না যে আপনি নারিশের বাচ্চা তোলেন, আপনার যাচাই বাছাই করবেন। আর অভিজ্ঞ লোক আছে, তাদের কাছে পরামর্শ নেবেন। হ্যাঁ, তো তারা যেটাই সাজেস্ট করবে সেইটাই আপনি তুলবেন, ভালো যেইটা এইটাই তুলবেন। তো আমার কাছে আমি মনে করি যে আমি এর আগে RMR-এর বাচ্চা তুলছি, ওটাও ভালো, ঠিক আছে, কিন্তু ওইটার একটু রোদ প্রতিরোধ ক্ষমতা কম। আর একটা বিষয়, এই বাচ্চাটা আমি আনছি, কিন্তু একটা বাচ্চাও আমি কার্টনের ভিতরে এবার মারা যায়নি, একটাও মৃত্যু করছে এমন একটাও পাইনি, ঠিক আছে। এই দিকটা খুবই ভালো লাগছে এবার আসলে, যে বুঝতে পারছি যে আসলে এইটা বাসি বাচ্চা না। হ্যাঁ, আর এই